মনোযোগ দিয়ে শোনো। আমরা যেই ফাংশনগুলো পড়ছি তার মধ্যে হচ্ছে অভেদ বা আইডেন্টিটি ফাংশন, রেসিপ্রোকাল ফাংশন, কম্পাউন্ড বা সংযোজিত ফাংশন, এই ফাংশনগুলো আমরা পড়ছিলাম। আজকে আমরা কয়েকটা স্পেশাল ফাংশন দেখবো। এর মধ্যে হচ্ছে বিপরীত ফাংশন, স্টেপ বা ব্যবধি ফাংশন। প্রথমত বিপরীত ফাংশন 9-10 করে আসছো তোমরা। এইটা একটু বলো, এর মধ্যে কয়েকটা ম্যাথ আছে, একটু দেখাই দিচ্ছি আমি। একটা ফাংশন দেওয়া আছে যার ডোমেইন r মাইনাস মাইনাস হাফ আর কোডোমেইন হচ্ছে r মাইনাস হাফ। ডোমেইন আর কোডোমেইনের বিষয়টা বলছিলাম। এটা হচ্ছে ফাংশনটা এইভাবে সংজ্ঞায়িত, f of x equal to x minus 3 by 2x plus 1। এইভাবে ফাংশনটা সংজ্ঞায়িত আছে। এখান থেকে ইনভার্স x টা বের করতে হবে, f ইনভার্স x। তাহলে আসো আমরা স্টার্ট করি। অঙ্কটার নাম্বার কত ছিল যেটা দেখাইলাম? 31-এর খ বোধহয়। স্যার আমার আমরা বইয়ে সবাই জানি 33 দেয়া, 33-এর খ দেয়া। আচ্ছা 33-এর খ। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু বলো যে একটা বিপরীত ফাংশন নির্ণয় করতে হলে তাহলে ফাংশনটাকে আরেকটা চলক y ধরে নিতে হয়। আমরা বোধহয় সবাই জানি কিভাবে বিপরীত ফাংশনটা নির্ণয় করব। আমি টোটাল নিয়মটা বলতেছি, কেউ যদি ক্লাস 9-10-এ শিখে নাও আসো আই গেস তাহলেও তোমরা পারবা। আর গুণ করো x minus 3 equal to y, মানে এখানে y equal to x এর আকারে প্রকাশ করা আছে। তো এখান থেকে x এর মান y এর মাধ্যমে প্রকাশ করতে হবে। 2xy plus y। তো এখান থেকে x এর মান যদি বের করতে চাই, এই xy টা বামে নিয়ে আসো। x minus 2xy equal to y plus 3। x কমন, 1 minus 2y, y plus 3, বা x equal to হবে y plus 3 divided by 1 minus 2y। যারা এখান থেকে আমরা ফাংশনটাকে y ধরে নিছিলাম, এখান থেকে উল্টা বিপরীত ফাংশন যেহেতু করতে বলছে তাই x এর মানটা y এর মাধ্যমে প্রকাশ করলাম। এটা f ইনভার্স y। এবার হ্যাঁ হ্যাঁ, তো এটা একটু খেয়াল করো, এটা 9-10-এ তোমরা পড়ে আসছো, তারপরে আমি আরেকবার দেখাই। f of x equal to যেহেতু y ধরছি তাহলে x কে বলা যায় f ইনভার্স y। f টাকে ওই পাশে পাঠাই। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? f of x কে y ধরে নিছি, তাহলে x টাই হবে f ইনভার্স y, যেটা তুমি এখানে মানটা বসাবা। x এর মান হচ্ছে f ইনভার্স y, তো f inverse x will be x plus 3 divided by 1 minus 2x, মানে y এর স্থলে x বসায় দিছি। সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া। ইনভার্স এর ম্যাথগুলো হোপফুলি তোমরা বুঝতে পারছো। 39 নাম্বার ম্যাথটা এরপরে করব, সবাই একটু দেখে নাও। ভেরা 39 নাম্বারের 1 নাম্বার যে ম্যাথটা আছে, ভেরা এই ফাংশনটার নাম আমাকে একটু বলে দাও। এই ফাংশনের নাম কি? রেসিপ্রোকাল। ভেরা এই ফাংশনটা রেসিপ্রোকাল ফাংশন। কেমনে বুঝলাম? লবে এক্স এর সহগ আর হরে ধ্রুবপদ সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত। একই নিয়মে তুমি যদি y ধরে এইটাকে ইনভার্স করো তাহলে দেখা যাবে f of x আর f ইনভার্স x এর মানটা সমান। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? হুবহু 33 করতে পারবা? জি ভাইয়া। ডেফিনেটলি পারবা। এই অঙ্কটা আজকের প্রথমবারের কাজ। আমরা আরেকটা ইনভার্সের ম্যাথ করে দিচ্ছি। উনচল্লিশের 2 নাম্বারটা করে দিব, মনোযোগ দিয়ে খেয়াল করো।
এফ অফ এক্স, ইচ্ছা করে এটা করে দিচ্ছি, একটু ঝামেলা আছে এটার মধ্যে। এফ অফ এক্স ইকুয়াল টু লন 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এফ ইনভার্স এক্স এত দেখাইতে হবে 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। ইনভার্স করতে হইলে সাধারণত প্রথমে যেটা করতে হয়, হ্যাঁ ওয়াই ধরে নিতে হয়, তারপরে এক্স এর মানকে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করবা। এটা নাম হচ্ছে 39 এর 2 নাম্বারটা করে দিচ্ছি। 1 নাম্বারটা এইচডব্লিউ করবা তোমরা। ln 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ইকুয়াল টু ওয়াই। এখান থেকে এক্স এর মান বের করব, তার আগে আমাকে একটু বলো যে ই ভিত্তিক লগারিদম কি হবে? ভাইয়া লন কে ই ভিত্তিক লগারিদম বলে, সবাই কি জানি? জি ভাইয়া। জি ভাইয়া। এবারে এই ই ডানে চলে যাবে আর ডানের ওয়াই কে মাথায় তুলবে, ই টু দি পাওয়ার ওয়াই। সবাই জানি এই ধর্ম ভেরা, ক্লাস 9 10 পড়ে আসছি লগের ধর্ম। জি ভাইয়া। যোজন বিয়োজন করবা, ভগ্নাংশের লব আর হরে শুধুমাত্র প্লাস আর মাইনাসের পার্থক্য থাকলে যোজন বিয়োজন করতে হয়, সবাই জানি 9 10 পড়ছি। ই টু দি পাওয়ার ওয়াই এর নিচে যার কেউ নাই তার এক আল্লাহ আছে, নিচে 1 আছে। তো ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1, যোজন বিয়োজন। তো এখান থেকে উপরে হবে 2 আর নিচে হবে মাইনাস 2x, ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1। 2 2 কাটা, তো 1 বাই এক্স হয়, সামনে একটা মাইনাস। ভাইয়া আগুনন করেও তো হয়। হ্যাঁ যেটা ইচ্ছা আর কি। তো মাইনাস এক্স উইল বি ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1। এই মাইনাসটা ওই পাশে পাঠায় দাও। তো x will be 1 minus e to the power y by 1 plus e to the power y। তোমাদের সুবিধার জন্য আমি আরেকবার লিখে দিচ্ছি, f of x কে y ধরে নিছি, তার মানে অলওয়েজ x ইকুয়াল টু হবে f ইনভার্স y। তো এখানে x এর বদলে f ইনভার্সটা বসাও, এইটা লেখার প্রয়োজন নাই, এটা শুধু বোঝার জন্য লিখছি। x এর বদলে f ইনভার্স y লিখবা 1 minus e to the power y divided by 1 plus e to the power y. So f inverse x will be 1 minus e to the power x by 1 plus e to the power x. Showed. Hopefully ম্যাথটা বুঝতে পারছো। সবাই কি বুঝছো ম্যাথটা ভাইয়া? জি ভাইয়া। ক্লাসের সবাই? জি ভাইয়া। থার্ড লাইন জি ভাইয়া। বুঝে দাও যাবে। থার্ড লাইন। ছোটবেলায় লগের এই ধর্মটা পড়ছো, এটা হইলে x ইকুয়াল টু a টু দি পাওয়ার n, মনে আছে ভাইয়া? চ্যাপ্টার 4.2 9 10 লগ উঠে যাবে। ওকে গেল। আমার ধারণা তোমরা এই দুইটা ম্যাপ করতে পারবা, মানে আমি যদি করে দেই তাহলে এটা সময়ের অপচয় ছাড়া আর কিছুই হবে না। তোমরা আমার সাথে একমত কিনা আমাকে একটু জানাও। একটা হচ্ছে 40 নাম্বার, একটা 42 নাম্বার। সবাই কি পারবা? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। এক্স এর মান এটা কেন দেওয়া হয়েছে বলো তো ভাইয়া? এক্স এর মান একের চেয়ে বড় হইলে এইটা কি ভাইয়া কারণ এটা ডোমেন ভাই, ডোমেন জিরো মাইনাস হতে পারবে না, জায়গাটা মাইনাস হতে পারবে না রুটের ভিতরে। রুটের ভিতরে মাইনাস হতে পারবে না, হ্যাঁ একের চেয়ে বড় হইলে রুটের ভিতরে মাইনাস হয়ে যায়। হোমওয়ার্ক হচ্ছে 39 এর 1 40 42।
ভাইয়া 42 নাম্বারের কি বিপরীত একটা প্লাস মাইনাস আসবে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, 42 নাম্বারে দুইটা উত্তর আসবে, +-3। এইটাকে সেট আকারে কেমনে প্রকাশ করবা? জাস্ট একটা সেকেন্ড ব্র্যাকেট লাগাই দিবা, অঙ্ক শেষ। সেট মানেই সেকেন্ড ব্র্যাকেট। সবাইকে কি বুঝাইতে পারতেছি? জি জি ভাইয়া। ভাই। সবাই আচ্ছা, আমি চাই না তোমাদের এখানে উপস্থিতি কম মনে হচ্ছে, কারণ যাদের প্রয়োজন আই হোপ তারাই করতেছো। মানে যাদের 8.1টা জি ভাই, ফার্স্ট আমাদের টার্ম স্টার্ট হয়ে পরীক্ষায় গেছে আছে। অলরেডি। হ্যাঁ, তো দ্যাট ইজ ওয়াই এটা করো, কিন্তু ব্যাচ টাইমে 8 নাম্বার চ্যাপ্টার তোমাদের যদি কারো দরকার হয় তো আমাকে সরি বলে এইগুলার ভিডিও রেকর্ডিং যেগুলো এগুলো দিয়ে দিতে হবে। মানে আমি করাবো, অবভিয়াসলি আমি করাবো গ্রুপে, মানে ব্যাচে, কিন্তু সেটা অনেক টাইম লাগবে। তোমরা বুঝতেছো যে আমরা অনেক বড় বড় চ্যাপ্টার গুলা ধরতেছি, যেগুলা করতেছি জি ভাইয়া। সব ব্যাচে 3 অথবা 7, 9, প্রত্যেকটা বিশাল বিশাল চ্যাপ্টার। আর ভাইয়ারা আমি আসলে মানে ওইভাবে পড়াই না যে আমার একদিনে এক চ্যাপ্টার শেষ হয়ে গেল এইভাবে। তোমরা জানো, দেখতেছো কিনা আমি চ্যাপ্টারের সব অঙ্ক করানোর চেষ্টা করি অ্যাটলিস্ট। জি ভাইয়া। হ্যাঁ, শুনতে পাচ্ছি না কথা। সবাই কি আমার কথা ভাই শুনতেছো? আপনি মিউট হয়ে গেছেন। না, আমি মিউট না তো। এখন কি শুনতেছো হ্যাঁ আমার ভাই, কথা? এখন জি শোনা ভাই, এখন ঠিক আছে। আচ্ছা, বোর্ড কি ক্লিয়ার আছে? বোর্ড একটু ব্লার ভাইয়া, বাট চলবে। চলবে, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে, ব্যান্ডউইথ বাড়বে। হ্যাঁ, শোনো, মনোযোগ দিয়ে আমার কথা শোনো। এখন যে ফাংশনটা পড়াবো, বিপরীত ফাংশন হয়ে গেছে আমার। এখন যে ফাংশনটা পড়াবো তার নাম হচ্ছে স্টেপ বা ব্যবধি ফাংশন। যারা এতক্ষণ আসলে স্টেপ ফাংশন, বাংলায় বলে ব্যবধি। যারা তোমরা নর্মালি ফাংশন অফ এক্স পড়ছো এমন x² - 7, মানে এমন যে একটাই ফাংশন। কিন্তু একটা ফাংশন যদি এরকম হয়, ভিন্ন ভিন্ন ব্যবধিতে ভিন্ন আচরণ করে ফাংশনটা, যদি সাপোজ একটা উদাহরণ দিই, যারা ভালো করে শুনো, হ্যাঁ, ভয় পাও না আসলে। চিত্র দেখে যতটা ভয় পাওয়ার, অঙ্কটা অতটাই সহজ। সাপোজ এটা হলো -2, এটা হলো +3। সাপোজ একটা ফাংশন -2 এর চেয়ে যদি এক্স এর মানটা ছোট হয় তাহলে ফাংশনটা সরল রেখা। সাপোজ মানে -2 এর চেয়ে যদি এক্স এর মানটা ছোট হয় তাহলে ফাংশনটা সরল রেখা। -2 থেকে 3 এর মধ্যে যদি হয় তাহলে সাপোজ ফাংশনটা পরাবৃত্ত। পরাবৃত্ত চিনো ভেড়া? জি ভাইয়া। ইউ আকৃতির। জাস্ট আমি উদাহরণ দিতেছি, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। আর 3 এর চেয়ে যদি বড় হয় তাহলে ফাংশনটা আবার সরল রেখা। তাইলে অনেকটা নৌকা নৌকা মনে হইতেছে। তো এই ফাংশনটা হচ্ছে বিভিন্ন ব্যবধিতে বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত। তার মানে আমি যদি একটা উদাহরণ দিই, যে একটা ফাংশন যদি এক্স এর ভিন্ন মানের জন্য ভিন্ন সমীকরণে সংজ্ঞায়িত থাকে তাহলে ওই ফাংশনটাকে ব্যবধি বা স্টেপ ফাংশন বলে। সাপোজ একটা ফাংশনকে যদি আমি ভিডিওটা সমস্যা করতেছে। ভাইয়ার ভিডিও আটকে গেছে।
সবাই কি আমার কথা শুনতেছো? খুবই দুঃখজনক, জি ভাইয়া। ফোন আসতেছে বারবার। বোর্ড কি ক্লিয়ার আছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ফাংশনটা যদি এমন হয়, এই ফাংশনটার কথাই বলতেছি। সাপোজ -2x + 3 যখন x এর মানটা -2 এর চেয়েও ছোট, এই ফাংশনটা x² + 3 যখন -2 থেকে 3 এর মধ্যে, আর এই ফাংশনটাই 3x + 4 যখন ফাংশনটা 3 এর চেয়ে বড়। আমি একটা উদাহরণ দিলাম যে ভিন্ন ভিন্ন ব্যবধিতে ফাংশনটা ভিন্ন সমীকরণে সংজ্ঞায়িত, তাহলে এইটাকে জাস্ট এরকম হইতে হবে, নট নেসেসারি। আমি একটা উদাহরণ দিচ্ছি, সবাই কি কথাটা বুঝতে পারছো ভেরা? মানে বাম পাশের ফাংশনটা হলো এইটা, এই মাঝখানের ফাংশনটা হলো এইটা, আর এই ফাংশনটা হলো এইটা। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? তোমাকে চিত্র আঁকতে হবে না। এখন আমি যদি তোমাকে বলি ভাইয়েরা তুমি f(-4) বের করো, তাহলে বলো তো কোন ফাংশনটা এক্সিকিউট হবে? ভাইয়া x is less than -2 ওই ফাংশনটা। এক নাম্বার। f যদি f(2) বের করতে বলি, কোন ফাংশনটা এক্সিকিউট হবে? 2 নম্বরটা। x² + 3। আর f(5) লাস্টেরটা। সবাই কি বুঝতেছো ভেরা? ক্লাসের সবাই? জি ভাইয়া। এই ধরনের ফাংশনকে বলা হয় স্টেপ বা ব্যবধি ফাংশন। তোমাদের বইয়ে এই স্টেপ বা ব্যবধি ফাংশনের অনলি 2টা ম্যাথ আছে, এর মধ্যে আমি একটা করাই দিচ্ছি, এবং এইটা এমসিকিউ বা 2 মার্কের কোশ্চেন ছাড়া কিছুই আসবে না। দুঃখিত, আমি ভুলটা শেয়ার করে ফেললাম, সরি। এতগুলা পেজ আসলে মেনটেন করাটা একটু ঝামেলাই, চেষ্টা করতেছি আমি। দুঃখিত, এটাও না, তারপরের পেজটা। আবার সমস্যা হয়েছে। ভেরা, ফাংশনটা কি দেখতে পাচ্ছ? আমি যেমনটা দেখাইছি অনেকটা এইরকম। সবাই কি বুঝতেছি? ক্লাসের সবাই? জি ভাইয়া। কারো মাথার মধ্যে কি এইটা আসতেছে? মানে আমার মতো, আমার বুদ্ধি শুদ্ধি কম তো, যে ভাইয়া এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু করছে, সেকেন্ড ব্র্যাকেট শেষ করে নাই, এরকম আশ্চর্য প্রশ্ন আসতেছে মাথার মধ্যে? জি ভাইয়া। জি ভাইয়া, এটা তো শেষ করুন। আচ্ছা, আমি একটু এক্সপ্লেইন করি। এটা আসলে সেকেন্ড ব্র্যাকেট এমনি দেয় নাই, বুঝাইতে চাইছে যে এই ক্লাসে সাপোজ কে কে স্টুডেন্ট আছো, এক্স আছো, ওয়াই আছো, জেড আছো, আচ্ছা তোমরা একটা কাজ করো, এইভাবে বলি না আমরা অনেক জি সময়? ভাইয়া। জি ভাইয়া। মানে স্যার f(x) দিয়ে দুটো ফাংশন বুঝিয়েছে এখানে। হ্যাঁ হ্যাঁ, f(x) দিয়ে 3টা ফাংশন বুঝাইছে এখানে 22-এ, আর 21-এ 2টা বুঝাইছে। সবাই কি বুঝতেছো? 21-এ 2টা ম্যাথ আছে, 2টা সেট। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, মানে ফালতুয়েস্ট অঙ্ক আমরা এখন করব, সেটা হচ্ছে 22-এর সবগুলা করি, 21-এর গুলা তোমরা বাসায় করো ভাইয়া। ইনফ্যাক্ট 20-এর গুলা আসলে ব্যবধি ফাংশন না, কারণ এটা এখানে ব্যবধি একটাই, বুঝছো? মানে f(5). এখন আমাকে একটু জানাও, এখানে ব্যবধিটা দিয়ে দিচ্ছে, এইটা বের করা যাবে? এটা কি বের করা যাবে? দেখো তো, f(-7) x এর ব্যবধিতে কি আছে? না ভাইয়া। তা তুমি অনেকে করবা কি, হ্যাঁ ভাইয়া f(-7) এখানে x এর জায়গায় -7 বসাই দিই, হ্যাঁ অ্যান্সার, হাসতে হাসতে শূন্য পাবা, কারণ ব্যবধির মধ্যেই -7 নাই। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। ডোমের মধ্যেই নাই। ডোমেনেই নাই। হ্যাঁ, ডোমেনে নাই, তো এটা করতে পারবা না তোমরা। 20 আর 21
খুব ঠান্ডা মাথায় হোমওয়ার্ক করেছিল। 22 নাম্বারটা করাই দিচ্ছি আমি। 3x - 1 x² - 2 2x + 3 3 এর চেয়ে বড়, -2 থেকে 3 এর মধ্যে, -2 এর চেয়ে ছোট। আচ্ছা, আমি আসলে একটু অসুস্থ, আস্তে কথা বলতেছি, স্লোলি যাচ্ছি। 22 নাম্বার দেয়া আছে f of x 3x + 1 x <3 না, দুঃখিত, x greater than 3 বোধ হয়, তাই না? x² - 2। আচ্ছা, আমি কি ঠিক লিখছি ভাইয়া? একটু দেখো ফাংশনটা কি ঠিক 3x লিখছি? - 1 হবে মেবি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর এনিথিং বাকিগুলো কি ঠিক আছে ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে ভাইয়া, তোমাদের মধ্যে কারো ফার্স্ট ইয়ারে জটিল সংখ্যা আছে? তোমাদের মধ্যে কারো সেকেন্ড পেপারের জটিল সংখ্যা একটু দেখো, হ্যাঁ? বাস্তব সংখ্যা তো করাইছি আমি, অনেকের বোধ হয় জটিল সংখ্যা কয়েকজনের আছে। এইগুলা করায় ফেলবো। কেন করায় ফেলবো জানো? যখন তোমাদের পরীক্ষা শুরু হবে, তোমরা ভাইয়ারা অনেকে আমাকে বলতেছে, ভাইয়া আপনি এত দিক দিয়ে এত কিছু করাইতেছেন, আমরা তো মানে কুলায় উঠতে পারতেছি না, আমি এটা পারতেছি না। ভাইয়া, আমি যদি এইটা 1-2 মাস পরের জন্য রেখে দেই, তুমি আর জীবনেও পারবা না ফার্স্ট ইয়ার, বুঝছো? এইটা আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম। মানে আমি যদি এখন পড়াটা না আগাই, তাহলে ফার্স্ট ইয়ারের সিলেবাস আমি শেষ করতে পারবো না। যাদেরকে আগে শুরু করছি তাদেরকেও পারবো না, যাদেরকে পরে শুরু করছি কথাই নাই তারা। সবাইকে বুঝতেছো? জি জি ভাইয়া। ভাইয়া। এই কারণে ভাইয়া যতটুকু কাজ আমি দিতেছি তোমাদের অতটুকু করতে হবে। এইচএসসিতে আসলে অতটুকু পরিশ্রম করতে হয় ভাইয়া। মানে কতটুকু পরিশ্রম এটা আসলে মানে অনেকেই এখনকার, আমি জানি না এখনকার কিভাবে, আমরা যারা এইচএসসিতে শুধু পড়াশোনা করি আর কিছু স্কুল পাইনি, মানে টাইম চলে গেছে। এখনকার স্টুডেন্টদের হাতে তো আসলে অনেক সুযোগ। f(2) বের করতে বলছে, কোন রেঞ্জে পড়ছে বলো? 2 কোন রেঞ্জে পড়ছে বলো তো? সেকেন্ডটাতে। সেকেন্ডটায়। এভাবে লিখবা, আবার ইকুয়াল টু লেখো না, আছে 2 হচ্ছে -2 এর চেয়ে বড়, 3 এর চেয়ে ছোট, তাই f(2) হবে 2² - 2, তার মানে 2। ম্যাথটা শেষ, এক লাইন। খ নাম্বার অঙ্ক কি আছে একটু বলবা? f(4) 4। তাহলে আমাকে একটু বলো যে এই অঙ্ক আমাকে ফার্দার আর করতে হবে কিনা? আরো করতে হবে? না ভাইয়া। না ভাইয়া। সময় নষ্ট ছাড়া কিছুই হবে না। এবারে আজকের পুরা ক্লাসে আমরা 2 ধরনের ম্যাথ করব। হাফ এন আওয়ার সময় আছে আমাদের হাতে। দুঃখিত, আমার বাচ্চার ছবি শেয়ার করে। ভেরা, খুবই ইন্টারেস্টিং কয়েকটা ম্যাথ আমরা এখন করব। 1 নাম্বার হচ্ছে 15-র 4টা ম্যাথ আছে ভেরা, 15-তে একটাও বোধ হয় করাই নাই। আর 13-র 3 নাম্বার ম্যাথটা আছে, এটা বোধ হয় বাকি আছে। তাহলে বোধ হয় প্রথম থেকে মোটামুটি 31-32 পর্যন্ত সব অঙ্কই করা হয়ে যাবে। মানে এইগুলা মনে হয় বাকি আছে, বাকি সব মনে হয় করাইছে। আমি কি ঠিক বলছি ভেরা? 19 নাম্বার কি অঙ্ক একটু দেখে নেই, আমি নিজেই দেখে নেই। ভাইয়া 19 নাম্বার না তোমরা পারবা, এগুলা ক্লাস 9-10-এ করে আসছো, ইফ আই এম নট রং। ভেরা, এগুলা অন্যয়
9-10 করছো না ভাইয়া? A ক্রস B করছো ভাইয়া, ক্রোমোজোর গঠন করে। ইয়েস স্যার। তারপরে X Y এর চেয়ে ছোট, মনে আছে তোমাদের ভাইয়া? মনে না পড়লে সমস্যা নাই, আমি করাই জি দেব। ভাইয়া। তোমরা জি জানো ভাইয়া, যে মনে আছে। আরেকটা ক্লাসও আছে তোমাদের নেক্সট উইকে, যেখানে আমি চ্যাপ্টারটা শেষ করব। তো যারা অনেক সময় লাগে আসলে, হ্যাঁ মানে দ্রুত করাইলে তো তুমি বুঝতে পারবা না। 15 নম্বরের ম্যাথগুলো একটু দেখো। এফ অফ এক্স হচ্ছে লন সাইন এক্স, এফ অফ ফাই অফ এক্স হচ্ছে লন কস এক্স। তাহলে এই জিনিসগুলো প্রুফ করতে হবে, 3টা প্রমাণ। বেসিক্যালি 15-র 1, 2, 3 এই 3টা হচ্ছে একরকম, 4 নাম্বারটা একটু ব্যতিক্রম। আমি যারা তোমাদের যারা ব্যাচ 1 এবং 2 তে পড়ো, ব্যাচ 1 এবং ব্যাচ 2, তোমরা 9.4 চ্যাপ্টার পড়তেছো তাই না ভেরা? 9.4 শেষ ভাই। হ্যাঁ, তো এইখানে আমরা একটা ফর্মুলা তোমাদের শিখাইছি, খুব সুন্দর একটা স্পেশাল ফর্মুলা। সেটা হচ্ছে, বাকিরা সবাই খেয়াল করো, e টু দি পাওয়ার লন x ইকুয়াল টু x। এই স্পেশাল ফর্মুলার নাম দিছি ইয়া লম্বা x ইকুয়াল টু x, ইয়া লম্বা x। e টু দি পাওয়ার লন হইলে ই আর লন বাদ যায়, শুধু চলকটা থেকে যায়, e টু দি পাওয়ার লন x ইকুয়াল টু x হয়। প্রশ্ন হচ্ছে কিভাবে হইল, প্রমাণটা দেখাই দিব, 1 মিনিট সময় লাগবে তাতে। আমাকে একটু বলবা লন ই মানে কত? ক্লাস 9-10 পড়ে আসছো। 1। লগ ই ই এটা মানে 1, মনে হয় সবাই জানো। এবারে জি ভাই। ই টু দি পাওয়ার লন এক্স এর মানটা নির্ণয় করি। প্রমাণটা দেখাই, প্রমাণটা যদিও পরীক্ষার জন্য লাগবে না, শুধু সূত্রটাই লাগবে। ওয়াই ধরে নিচ্ছি ই টু দি পাওয়ার লন এক্স, এই পাওয়ারটাকে মাটিতে নামানোর জন্য উভয় পক্ষে লন নিলাম, লন ই লন এক্স। তাহলে এই লন এক্সটা সামনে চলে আসবে, লন এক্স ইন্টু লন ই। যারা একটু বলবা লন ই মানে কত? ঠান্ডা মাথায় বল। 1। লন ওয়াই ইকুয়াল টু লন এক্স, উভয় পক্ষ থেকে লন বাদ, ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ছিল ই টু দি পাওয়ার লন এক্স। যারা সূত্রটা মুখস্থ করো, ইয়া লম্বা এক্স মানে এক্স, ই টু দি পাওয়ার লন এক্স মানে ই আর লন বাদ, শুধু এক্স। মুখস্থ করাইতে পারছি সবাইকে? সবাইকে জি বুঝছি? ভাইয়া। ওকে, ম্যাথে চলে আসি। 15-র 3 নাম্বার থেকে করব। 15-র 3টা ম্যাথ আছে, 3টাই করব। সরি, 4টা। সূত্রটা মনে রাখো, e টু দি পাওয়ার লন x ইকুয়াল টু x, ভুলে যাও। 15-এর 3 দেয়া আছে f of x ln sin x, phi of x ln cos x, এটা আছে। তো লেফট সাইড হলো e টু দি পাওয়ার 2f of x, e to the power 2f of x, e to the power 2 phi of x। রাইট সাইড হচ্ছে 1, এখান থেকে 1 প্রুফ করতে বলছে। যারা f of x আর phi of x এর ভ্যালুটা একটু বসাও, সহজ অঙ্ক। হ্যাঁ, 2 ln sin x প্লাস 2 ln cos x। সবাইকে বুঝতেছো? যারা মানটা বসাইছো জি ভাইয়া। ক্লাসের সবাই? জি যারা ভাইয়া। আমি তোমাদের বলছি যে লগ আমাদের বাবা মায়ের মতো, বাবা মা যেরকম তোমাদের লাই দিয়ে মাথায় উঠায়, আবার বেশি বান্দরামি করলে সেই বান্দরকে নামায়, তাই না ভেরা? তো এইবার আমাকে বলো, এই 2 আর এই 2 কে লাই দিলে কি হবে?
স্কয়ার হয়ে স্কয়ার যাবে। হয়ে যাবে। ইয়া লম্বা x মানে x, ইয়া লম্বা x মানে x 1 রাইট সাইড। বুঝতে পারছি ক্লাসের সবাই? ক্লাসের সবাই এই দুটা লাইন কি বুঝছো? জি ভাইয়া। এটা আর এটা জি ভাইয়া। জি ভাইয়া। সবাই বুঝতেছো? সবাই? জি ভাইয়া। 15 ওকে, তাহলে আমার জন্য এখন লাইফ সহজ হয়ে যাবে। 15 এর 2 নাম্বার অঙ্কে বলছে এইটার দরকার নাই, এটা নাই, এটা আছে। রাইট সাইড বলছে হাফ 1 মাইনাস কস 2x, এটা রাইট সাইড। হ্যাঁ বলবা একটু ভেরা, এখানে সাইন স্কোয়ার এক্স আছে, কি লিখবা? 1 minus cos square x. হ্যাঁ হাফ ইন্টু 2 দাও একটা, কেন দিছি প্রমাণটার জন্য, বাকি বুঝছো ভেরা? জি ভাইয়া। জি ভাইয়া। 2 সাইন স্কোয়ার এক্স ত্রিকোণমিতি দেখবা, মানে কি বলবো, ত্রিকোণমিতি তোমাদের নাইটমেয়ার, যারা মুখস্থ করো নাই, 1 minus cos 2x। যারা ত্রিকোণমিতি মুখস্থ করো নাই তারা ম্যাথ করা ছেড়ে দাও, মানে তুমি কোথাও গিয়া শান্তি পাবা না। বুঝতেছো আমার কথা? ওকে, 15 1 নাম্বারটাও দেখাই দিচ্ছি, ছোট ছোট ম্যাথ। এফ অফ এক্স হচ্ছে লন কস এক্স, ফাই অফ এক্স হচ্ছে লন কস এক্স। এখানে দেয়া আছে তো মুছেই দিই, এটা আপাতত ইউজলেস। আমাকে প্রমাণ করতে বলছে e টু দি পাওয়ার 2 ফাই অফ a মাইনাস e টু দি পাওয়ার 2 এফ অফ a ইকুয়াল টু, রাইট সাইড হচ্ছে e টু দি পাওয়ার ফাই অফ 2a। আচ্ছা ওইটাই পরে আসতেছি, আগে লেফট সাইডটা কমপ্লিট করে নিই। কনস্ট্যান্ট যেহেতু নাই তাহলে রাইট সাইডে করতে হবে। 2 ফাই অফ a কত ভেড়া? লন কস a, 2 লন ফাই। বান্দর মাথায় পাঠাও, লন কস এ হোল স্কোয়ার লন সাইন এ হোল স্কোয়ার। ভেড়া ইয়া লম্বা এক্স এক্স। সবাই কি বুঝতেছো ভেড়া? জি ভাইয়া। এটা কি কোনো সূত্র লাগতেছে তোমাদের কাছে? জি ভাইয়া। cos 2 cos 2a বলছি ত্রিকোণমিতি ভেড়া, খেয়াল রাখো, করতেই হচ্ছে তোমাকে। রাইট সাইড ই টু দি পাওয়ার ফাই অফ 2a, হ্যাঁ জানতে চাই ফাই অফ 2a কত হবে? ঠান্ডা মাথায় বল। cos 2a হবে তাই না ভেড়া? ইয়া লম্বা এক্স cos 2x. লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। দুই পাশে ফাংশন থাকলে দুই পক্ষই করতে হবে, রাইট সাইডে কনস্ট্যান্ট থাকলে এক পাশ করলেই হয়। বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। জি ভাইয়া। 15 4 নাম্বার ম্যাথটা দেখো, দুইটা ম্যাথ করাবো আজকে। আর 15 এর 4 আর 13 3। পড়ো একটু। প্রশ্নে বলছে এফ অফ এক্স ইকুয়াল টু কস লন এক্স যদি হয় তাহলে এই রাশিটার মান নির্ণয় করো। বিশাল বড় রাশি এফ অফ এক্স এফ অফ ওয়াই মাইনাস হাফ এফ অফ এক্স বাই ওয়াই প্লাস এফ অফ এক্স ওয়াই। ওকে,
দেয়া আছে এফ অফ এক্স হচ্ছে লন কস এক্স। প্রদত্ত রাশি এফ অফ এক্স এফ অফ ওয়াই মাইনাস হাফ ভাইয়া লন এফ কজ অফ এক্স, তাই না? ভাইয়া কজ লন এক্স দেখলাম মনে হয়। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ ঠিকই বলছো। এখানে থার্ড ব্র্যাকেট দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। এবারে আসো মানগুলা বসাই, ঠান্ডা মাথায় একটা একটা করে মান বসাই। অঙ্কটার 4 লাইনের নয়। এফ অফ এক্স মানে কত ভেড়া একটু বলো। কস লন এক্স কস লন ওয়াই মাইনাস হাফ কস লন এক্স বাই ওয়াই প্লাস কস লন এক্স ওয়াই। ভেড়া ছোট্ট একটা কথা আমাকে জানাও, লনের ভাগ মানে কি আর লনের গুণ মানে কি? ভাগ মানে বিয়োগ, ভাগ গুণ মানে মানে বিয়োগ। ভাগ মানে বিয়োগ, গুণ মানে যোগ। থ্যাংক ইউ। cos ln x minus ln y plus cos ln x plus ln y। হ্যাঁ, নিজের স্মৃতিশক্তি একটু প্রখর করার চেষ্টা করো। cos a minus b plus cos a plus b cos plus cos 2 cos cos পড়াইছি তোমাদের। জি ভাইয়া। জি cos ভাইয়া। a minus b plus cos a plus b 2 cos a cos b, half আর 2 কাটা, এই পুরোটা কাটা, 0 will be answer। বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। খুব সহজ একটা ম্যাথ। প্রথমে দেখে তোমাদের মনে হবে আল্লাহ এটা কি, আসলে সহজ। এখন লাস্ট ম্যাথটা করাবো। এখন প্রবলেম হচ্ছে তুমি বলবা ভাইয়ারা একটা অঙ্কের জন্য মানে অঙ্কটা যতটুকু আসলে তার চেয়ে বেশি আমাকে অঙ্কটার প্রিপারেশন নিতে হবে। আমি আগে অঙ্কটা একটু দেখাই। হ্যাঁ, অঙ্কটা ধরো যে 1 পৃষ্ঠার মতো, কিন্তু তার জন্য আমাকে অনেক কিছু প্রিপারেশন নিতে হবে। সমস্যাটা হচ্ছে এই অঙ্কটা যদি ফার্স্ট ইয়ারই দেয় তাহলে সেকেন্ড পেপারের যে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার 7, এইটা আসলে ফার্স্ট ইয়ারে পড়ানো উচিত। মানে আমি জানি না, আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন সকল ত্রিকোণমিতি ফার্স্ট ইয়ারেই পড়াইতো। তারপরে কোন পণ্ডিত কোন শিক্ষাবিদ বাংলাদেশে জন্ম হইল যে ত্রিকোণমিতির 2 পার্ট করছে, আধা এখানে আধা সেকেন্ড পেপারে নিয়ে গেছে। কিন্তু কিছু সূত্র আবার এই ফার্স্ট ইয়ারেই লাগে, তখন তোমার এই সেকেন্ড ইয়ারের সূত্রের রেফারেন্স দিতে হয়। তো ওইসব স্যার যদি এইসব পড়াইতো তাহলে আবার সিলেবাসটা ঠিক করে দিত। আফসোস যে ওনারা পড়ায় না, ওনারা এসি চেয়ারে বসে বড় বড় কথাবার্তা বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার চেষ্টা করেন, বছর বছর শিক্ষা পদ্ধতি চেঞ্জ করেন। আচ্ছা, ব্যাপারখানা কি এমন যে ধরো এখন একটা শিক্ষা পদ্ধতি চেঞ্জ করলো, তার মানে এতদিন যারা আমরা পাস করে আসছি আমরা কি বড়দের মতো পড়াশোনা করছি? তোমাদের কি ধারণা? বা এই যে সামনে 9-10-এ ব্যাপক পরিবর্তন করবে, তো কি আগে তোমরা যারা 9-10 পাস করে আসছো তোমরা কি মানে মানে কিছুই পারো না? বেঁচে গেছি ভাইয়া। আজব একটা দেশে আমরা বসবাস করি। এটা কি ভাইয়া ভালো করলো নাকি খারাপ করলো জিনিসটা? ভাইয়া মানে একটা জিনিস কি, মানে কোনো একটা জিনিসকে
মানে সরকারের আসলে মূল সমস্যা কি, মানে শিক্ষা খাতে বরাদ্দ আছে, তো যখন টাকা বাইটা যায় তখন বিভিন্ন প্ল্যান মাথায় আছে। ধরো যে তোমার খাতে অনেক টাকা আছে, ডিসেম্বরের 31 তারিখের মধ্যে তোমাকে খরচ করতে হবে। তো আজকে আসার পরে তোমার মনে হইলো যে অনেক টাকা বাইচে গেছে, তখন তুমি কি করবা বলো তো? তখন তুমি উল্টাপাল্টা খরচ করবা, তাই না? ধরো যে হ্যাঁ দরকার নাই, এটাও একটু করি, এই খরচ দেখাই। মানে ধরো যে তুমি আগে গ্রিলের 4 ভাগের 1 ভাগ কোয়ার্টার খাইতা, এখন দোকানে গিয়া ফুল গ্রিল অর্ডার করবা, অর্ধেকটা খায়া অর্ধেকটা নষ্ট করে দিয়ে চলে আসবা, তাই না? এই বিষয়গুলো হচ্ছে। যাকা আমাদের কাজের কথায় আসি, মানে আমাদের টাইম আসলে খুবই কম। তোমাদের 3টা জিনিস করতে হবে ভাইয়া এটার জন্য। আমি ওই জিনিসগুলো ব্যাখ্যা করব। আফসোস যে এই জিনিসগুলো তোমাকে আমি সেকেন্ড ইয়ারে গিয়ে আবার পড়াবো। একটা অঙ্কের জন্য তোমাকে আমার 3টা সূত্র শিখাইতে হচ্ছে, আর তার চেয়েও প্যাথেটিক ব্যাপার, অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেরা ক্লাসের একজনও কি আসো যে বলতে পারবা ইনভার্স দ্বারা কি বোঝায়? ট্যান ইনভার্স এক্স মনে হয় পারবা, যারা ব্যাচ 1 থেকে পড়ো তারা তো। হ্যাঁ অ্যাঙ্গেল বোঝায়, কোণ, এক্স্যাক্টলি, মানে ইনভার্স দ্বারা আসলে কোণ বোঝায়। তো এই 3টা সূত্র আসো তোমাদের একটু প্রুফ করে দিই আমি, যেটা কি আমি বলতেছি প্রমাণ কিন্তু জীবনেও লাগবে না তোমাদের। হ্যাঁ ওকে, এবার আমাকে বলো ট্যান এ এটাকে মনে মনে এক্স ধরো, আর ট্যান বি এইটাকে ধরো হচ্ছে ওয়াই। আমি একটু প্রমাণ দেখাচ্ছি 1 নাম্বারটা, প্রমাণ লাগবে না, আবারও বললাম। এ মানে কত একটু কষ্ট করে বলবা? ট্যান ইনভার্স এক্স। আর বি মানে কত এখান থেকে ভেড়া? tan inverse y। ট্যান ইনভার্স ওয়াই। তো ত্রিকোণমিতির সূত্র তো পড়ছো, আমি তোমাকে আর কিছু না হোক ত্রিকোণমিতি পড়াইছি, যেখানে আমি তোমাকে এই সূত্রটা শিখাইছি ট্যান এ প্লাস বি। মনে রাখার জন্য কৌশলও বলছি, টানা প্লাস টান বি 1 মাইনাস টানা টান বি, মনে আছে ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া। এবার আমাকে একটু বলো ট্যান এ আর ট্যান বি মানে কত, কত ধরছিলাম? x plus y। x আর y। ট্যান এ প্লাস বি ইকুয়াল টু x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস x। তো এই ট্যানটাকে ওই পাশে নাও, a প্লাস বি হচ্ছে ট্যান ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy। তো a আর b কত কত এরা একটু বলো। প্লাস ইনভার্স y। এরা সেকেন্ড ইয়ারে ওইটা শিখবা, এগুলাকে বিপরীত ত্রিকোণমিতিক সূত্র বলা হয়। মানে ইনভার্স ফাংশন পড়তো না ভেরা, মানে ফাংশনের ইনভার্স পড়তো না, মানে এইটা হলো ফাংশনের সূত্র আর এটা হলো ইনভার্স ফাংশনের সূত্র। তোমরা ফার্স্ট ইয়ারে পড়তো ট্রাইগোনোমেট্রিক ফাংশন, সেকেন্ড ইয়ারে পড়বা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন। আমি কি বুঝাইতে পারতেছি? ওকে, 1 নাম্বার সূত্র বুঝলা। একটা অঙ্কের জন্য এত সূত্রের প্রমাণ করার দরকার নাই, অঙ্কটা স্পেশালি প্র্যাকটিস করবা, তাহলে মনে থাকবে। যেহেতু এই একটা অঙ্ক সেকেন্ড ইয়ারের সূত্র লাগে। tan 2 এর সূত্র কেউ কি বলতে পারবা? 2 নম্বর সূত্রটা প্রমাণ দেখাচ্ছি। tan 2a ক্লাসের এনিওয়ান? 1 মাইনাস tan স্কয়ার a। মুখস্থ কইরা ফলায়ও ভাইয়া, লাইফে অনেক কাজে লাগবে ত্রিকোণমিতি। tan a মানে কত একটু বলবা? x। 2x বাই 1 মাইনাস x স্কয়ার, বা 2a হবে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, a হচ্ছে tan ইনভার্স x,
প্রমাণটা হয়ে গেল। কিভাবে আসলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের সূত্রগুলা একটু দেখায় নিচ্ছি। 1 আর 2 হয়ে গেল। 3 নাম্বার আরো ইজি। এরা একটা সমকোণী ত্রিভুজ, এই অ্যাঙ্গেলটা থিটা, এটা এক্স, এটা ওয়াই। যারা বলবা ট্যান থিটা কত? এক্স বাই ওয়াই। এক্স বাই ওয়াই। এক্স বাই ওয়াই। থিটা কত তাহলে ভেরা? টেন tan ইনভার্স inverse এক্স tan inverse x by y খুব ভালো। কট থিটা কত? ওয়াই বাই y এক্স। by y x। by x থিটা হবে কট ইনভার্স ওয়াই বাই এক্স। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া জি ভাইয়া। তার মানে থিটা কি আলাদা? এই একই কোণের থিটা কি আলাদা? না না ভাইয়া, ভাইয়া। থিটা সেম। তার মানে কট ইনভার্স ওয়াই বাই এক্স কে ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই লেখা যায় না উল্টায় দিলে? জি ভাইয়া। জি ভাইয়া। সবাইকে বুঝাতে পারছি? 3টা সূত্র মোটামুটি বুঝাইলাম। আসলে এইটা বুঝাইতেই বেশি টাইম লাগলো, অঙ্কটা করতে খুব বেশি সময় লাগবে না। আসো 13-3 নাম্বারটা করি। এটা করলে মোটামুটি আজকে পড়া হয়ে গেল। নেক্সট আর একটা ক্লাস লাগবে। 13-3 স্পেশাল অঙ্ক। ফাই অফ এক্স কট ইনভার্স 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার হইলে ফাই অফ 0 প্লাস 2 ফাই অফ 1 প্লাস ফাই অফ 2 ইকুয়াল টু পাই বাই 2 প্রমাণ করতে হবে। স্টার্ট করি। পুরোটা মুছে দিব, সূত্রগুলো একটু মনে রাখো। 3টা সূত্রই কাজে লাগবে। আমি বলে দিব অবশ্য। 13-3 দেয়া আছে। এটা স্পেশাল, কলেজ পরীক্ষার জন্য খুবই স্পেশাল, কারণ স্যাররা জানে যে এই অঙ্ক অনেক কষ্ট করে করতে হয়। লেফট সাইড ফাই অফ 0 2 ফাই অফ 1 ফাই অফ 2। যারা কষ্ট করে বলবা ফাই অফ 0 কত? খুব সহজ। কট ইনভার্স 1 1। দেখো তো ভেড়া বুঝছো কিনা? আমি একবারে বসাই, একবার জি ভাইয়া, বুঝেছি। একবার। ওকে, তো জি ভাইয়া। আমি তোমাকে যে সূত্র দুইটা শিখাইছি, দুইটা সূত্রই হচ্ছে ভাইয়ারা, দুইটা ফর্মুলাই হচ্ছে ট্যান ইনভার্সের জন্য। তো নগদ আমরা প্রত্যেকটাকে উল্টাবো। কট ইনভার্স 1 কে ট্যান ইনভার্স 1ই লেখা যায়, উল্টাইলে 1ই হয়। কট ইনভার্স 3 কে ট্যান ইনভার্স 1/3 বলা যায়। কট ইনভার্স 7 কে ট্যান ইনভার্স 1/7 বলা যায়। তোর মধ্যে একটা সুসংবাদ হইল, এই মানটা আমার মুখস্থ, π/4। তোমাদের কি তাই? জি ভাইয়া, মুখস্থ। ট্যান ইনভার্স 1 45 ডিগ্রি। ডিগ্রি লেখা হায়ার ম্যাথে একটা অপরাধ, ক্যালকুলাসে বিশেষ করে। কারণ আমরা হায়ার ম্যাথে সবসময় রেডিয়ানই পড়ছি, তাই না ভেরা? জি ভাইয়া, রেডিয়ান। ভাইয়া। ওকে, আমরা যারা তোমরা 9 করতেছো 9.1-2 তারা জানো যে ক্যালকুলাসে ডিগ্রি থাকলে রেডিয়ানে কনভার্ট করে দিতে হয়। এবারে কনসেন্ট্রেশন দাও এই জায়গাটা একটু। হ্যাঁ, এটা হইল 2 tan ইনভার্স x। এটার সূত্র আজকে তোমাকে একটু পড়াইছি। সূত্রটা হচ্ছে tan ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কোয়ার। tan ইনভার্স 2x 1 মাইনাস x স্কোয়ার। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি। এবারে এটা 2/3, নিচেরটা 8/9। tan ইনভার্স 1/7, এটা উল্টায় গেলে tan ইনভার্স 3/4 প্লাস tan ইনভার্স 1/7। এরা লাস্ট এটাও একটা সূত্র পড়ছিলাম বোধহয়, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, মনে পড়ে না?
জি ভাইয়া। সূত্রটা হচ্ছে, তো এদিকে আনি, π/4 প্লাস tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। π/4 প্লাস tan ইনভার্স 28 লসাগু, 21 প্লাস 4 28 লসাগু, 28 মাইনাস 3, π/4 প্লাস tan ইনভার্স 25/28 ইন্টু 28/25, কাটাকাটি, π/4 প্লাস tan ইনভার্স 1, tan কত হইলে 1 হয় ভেড়া? আরেকবার বলো কষ্ট করে। π/4 5/4 π/4 π/4 π/2, রাইট রাইট। ম্যাথটা অবশ্যই নিজে প্র্যাকটিস করে, নাইলে মাদ্রাসায় ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। সবাই কি অঙ্কটা বুঝছো? আজকের ক্লাসে শুধু ইনভার্স আর স্টেপ ফাংশন বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজগুলা বলে দিই যদি ভুলে যাও। HW হচ্ছে 20, 21, 31-এর ক, 39-এর 1, 40 এবং 42। ম্যাথগুলো হোমওয়ার্ক যেগুলো দিচ্ছি করে ফেলো। নেক্সট সোমবারের ক্লাসে এই চ্যাপ্টারের ফিসাবিলিল্লাহ হবে। যারা আগের ক্লাসগুলো করো নাই, গ্রুপে 1 আর 2 এর ক্লাসগুলো আছে, একটু দেখে নিন। সবাই কি বুঝছি? জি ভাইয়া। জি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ভালো থাকো সবাই।